করছি তো ডেরাই। দেখো তোমার এই ট্রাই করতে করতে না তুমি বুড়ি হয়ে যাবে, তখন তুমি রোগা হতে পারবে না। हाँ मुझे तुम बुढ़ी बोलते, हमें कौन सा बुढ़ी हो जाओ? और तुम खुद को क्या समझते हो? मुझ यूनिवर्सल हो कि तुम मुझ नहीं, अरे जो भी कुछ আছো ঠিক আছে। তুমি আমাকে দেখেছো আর নিজেকে দেখো, ডিফারেন্সটা বুঝতে পারছো এই পার্থক্যটা? হ্যাঁ थोड़ा ज्यादा ही আছে, ঠিক আছে। लेकिन खुशी তুমি ये तो बोल लेना कि हम इस कॉस्ट्यूम में कैसी दिखती। हाँ भाई 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 ब्यूटीफुल ब्यूटीफुल है ना, मुझे पता है कि हमें ब्यूटीफुल ही दिखी, लेकिन वो जो मेरे सासू माँ है ना वो मुझे बिल्कुल भी पसंद करे ना। एक्सरसाइज शुरू करो। 1 खाना शुरू कर दिए और मेरे पेट में तो चूहा दौड़ছে। खून भरी टांग, मुझे वो वाला चीज का ऑमलेट बने थे ना वो दो तो। और ये वाला क्या है? हाँ, कितना अच्छा खुशबू निकलती है इसमें से, ये स्पाइसी स्पाइसी लगती। ये भी मुझे पासिंग करो तो। एकदम नয়, রাখো রাখো ওটা। पर मुझे भूख লেগে গেছে, আমি কিছু भी খাবো নাকি? হ্যাঁ শোনো, তোমার এই মুখের লাগামটা তুমি না দিলে না আমি তোমার রোগা হওয়ার দায়িত্ব কিন্তু নিতে পারবো না। আরে ফির কি করব আমি? হ্যাঁ ভুখ সে মরে যাব কি? শোনো, লোকে খেয়ে মরে, না খেয়ে কেউ মরে না। আর তুমি যদি সকাল সকাল ধোকার ডালনা তারপর এই চিজ অমলেট এগুলো যদি খেতে থাকো তাহলে কিন্তু কোনোদিনও তুমি রোগা হতে পারবে না। ইতনা খানা কোন খাবে? হ্যাঁ, শুধু ইয়োগাটা তো শুরু করলে চলবে না, আর তার সাথে তুমি যখন ব্রেকফাস্ট করবে তখন এইসব খাবার খাবে। ব্রেকফাস্টে শুধু স্যুপ, প্লেন স্যুপ, লাঞ্চে টক দই আর শসা, আর ডিনারে একটা রুটি উইথ সাম বয়েলড ভেজিটেবলস। ব্যাস। স্যুপ? ये तो पानी जैसा ही আছে। পরোটা, ডাল, পনির এই সব একেবারে বন্ধ। পরাঠা भी बंद? এখন বাড়িটা খেয়ে যাচ্ছে। मेरे लिए सूप बना के लेके आओ अच्छे से। भाई 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 খাবে আর আমি দেখবো খালি, কিছু भी খেতে পারবো না। लेकिन एक बात ना मैं साफ साफ बोले दीजिए, कुछ दिन बाद हम इससे भी ज्यादा स्लिम और ट्रिम हुए दिखाओ। আমার খুব খারাপ লাগছে। আমার জন্যই তো আপনি আপনার বাবার বিরুদ্ধে গিয়ে কথা বললেন, কিন্তু বিশ্বাস করুন আমি কল্পনাও করতে পারিনি যে ব্যাপারটা এতটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে। খুশি, তোমার শর্তগুলো এখন আমার কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ, আর এটা শুধু তোমার জন্য নয়,
আমার নিজের জন্য। আর সেই জন্যই আমি নিজেকে মানসিকভাবে তৈরি করে নিয়েছি। আর তাছাড়া একটা থাপ্পড় আমাকে আর টলাতে পারবে না। আর তাছাড়া শুরুটা যখন একবার করেই দিয়েছি, তখন আমি শেষ পর্যন্ত যাবই। কিন্তু আপনি কি পারবেন আপনার বাবার সমস্ত অন্যায় অত্যাচার সহ্য করে থাকতে? জানি না, আমি জানি না শেষ পর্যন্ত কি হবে, নিজের পায়ে দাঁড়াতে পারবো কি না, তোমার বিশ্বাস জিততে পারবো কি না, আমি জানি না খুশি। কিন্তু বিশ্বাস করো, আমি চেষ্টা করব। I'll try my best. কোনটা বিশ্বাস করব? আসুন আসুন, এতক্ষণ ধরে এটাই ভাবছিলাম, এখন অবধি আপনি আমাকে ভয় দেখাতে এলেন না কেন? তো যাই হোক, বলুন কি যেন বলছিলেন, কি বিশ্বাস করবেন? একটু আগে অর্ণব যে কথাগুলো বলে গেল, আমার সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলল, সেগুলো ওর নিজের কথা নাকি পাখি পড়ানো হয়েছে? অর্ণবের এত সাহস হবে আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপর কথা বলেও? আমার বিশ্বাস হয় না। এই কাজটা কখন থেকে শুরু হয়েছে? কাল রাত থেকে না, লম্বা প্রসেস, স্লো পয়জনিং। বাকি তুমি খুব ভালো করে জানো, ট্রাম্প কার্ড আমার হাতে আছে। তুমি যদি আমাকে ওভার ট্রাম্প করতে যাও, তার ফল কি হতে পারে? আমাকে তো চেনো নাকি? তার ফল কি হতে পারে তার একটা নমুনা তোমায় দেখাতে হবে। হ্যাঁ, দেখতে চাই তো, সত্যি আমি দেখতে চাই। আমি দেখতে চাই একজন বাবা হয়ে আপনি নিজের ছেলের জন্য ঠিক কি কি করতে পারেন। ব্যাপারটা খুবই অবাক, কিন্তু দেখুন, আপনার ছেলে অর্ণব, ও কিন্তু আপনার মতো নয়, ওর মনটা খুব নরম। আপনি যতটা খারাপ মানুষ, ও ঠিক ততটাই ভালো। আর তাই তো বুঝতে পেরেছে, কাউকে ভালোবাসতে গেলে, তার সঙ্গে সারাটা জীবন থাকার স্বপ্ন দেখতে হলে নিজের একটা যোগ্য পরিচয় তৈরি করতে হয়, নিজের একটা অস্তিত্ব তৈরি করতে হয়। মাথা উঁচু করে বাঁচার জন্য ব্রেন ওয়াশ করে তুমি ওর মাথা খাচ্ছ, ওকে ঢাল করে তুমি নিজে বাঁচার চেষ্টা করছো। শেষ রক্ষা হবে, শেষ রক্ষা। তোমাকে এটাই তো সমস্যা, সবাইকে শুধু ভয় দেখিয়ে নিজের হাতের মুঠোয় রাখতে চান আপনি, নিজের ছেলেকেও। আর তাতে সে যদি সারা জীবনের জন্য মেরুদণ্ডহীন হয়ে যায়, তাতেও আপনার কিচ্ছু যায় আসে না, তাই না? ছি! কিন্তু দেখুন, অর্ণব কিন্তু খুব ভালো মানুষ, একজন যোগ্য মানুষ হয়ে ওঠার সমস্ত গুণ আছে ওর মধ্যে। কিন্তু আপনার জন্য, শুধু আপনার ভয়ে সে সারাটা জীবন কিচ্ছু করে উঠতে পারল না।